এ দেশ ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে ভারতে বসে খুনি হাসিনা। আজম খান। এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর। মোহাম্মদ আলিফ লতিফ মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। টাঙ্গাইলের সখীপুরে বিএনপি দলীয় কার্যালয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, এদেশ ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে খুনি হাসিনার দোসররা। খুনি হাসিনার জঞ্জাল পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের 1 বছর সময় লাগতে পারে। আমরাও এ সময় দিয়েছি। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে খুনি হাসিনার সকল কালাকানুন বন্ধ করতে সময় লাগতে পারে এবং আমাদের সকল দেশপ্রেমিক মানুষের সজাগ থাকতে হবে। খুনি হাসিনার সকল ষড়যন্ত্রই নস্যাৎ করতে হবে। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে জানিয়ে দিয়েছেন, খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। তিনি বলেন, আগামী নির্বাচন খুবই কঠিন হবে। 2-1টি নতুন দলও গঠন হতে পারে। এখন আর দিনের ভোট রাতে কিংবা দিনে সেল মেরে ব্যালট বাক্স ভরাট করার দিন শেষ। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগণের ভালোবাসায় ভোট প্রার্থনা করতে হবে। 17 বছর বুকে পাথর বেঁধে আন্দোলন সংগ্রাম করেছি, আগামী নির্বাচন পর্যন্ত বুকে পাথর বেঁধেই কাজ করে যেতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 36 দিনে যেসব বীর নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার ছেলে কুকুর রোহের মাগফিরাত কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের যেসব নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, গুম খুন আহত হয়েছে তাদের জন্য শুক্রবার বাদ জুমা বাদ আসর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ সময় সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কবির হাসান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপু সহ উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ। জনাব আজম খান আরও বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ। বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে। আজম খান বলেন, এদেশে কাদের সিদ্দিকী বীরোত্তম দুর্বৃত্ত, তার সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। আগামীতে যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীও হতে পারে। শেখ মুজিবের প্রেতাত্মা কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কারণে 32 নম্বরে ঢুকতে পারেনি, তার গাড়ি ভেঙে দিয়েছে। এরকম সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।